হ্যালো, আজকে রামনবমী, তাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে আমি এখন নিজের ঘর গুছিয়ে নিয়েছি, নিজেকেও ফ্রেশ করেছি। তারপরে সমস্ত কিছু গুছিয়ে তারপরে নিচে চলে এসেছি। নিচে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে একদিকে ডাল আর আলু পোস্ত নেমে গেছে, আর এইদিকে আমি বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে পুঁই শাক রান্না হয়েছে। তো আজকে বেশি কিছু রান্না করব না। আজকে রান্না হবে ডাল, আলু ঝিঙে পোস্ত, পুঁই শাক, বেগুন ভাজা, আর মাছের ঝোল, মাছের ঝাল, আমের চাটনি। এইটুকুই ব্যাস রান্না করব, কারণ যা গরম পড়েছে কেউ বেশি খেতেও পাচ্ছে না। তার থেকে আমাদের ফালতু বেকার এত রান্না করা হচ্ছে, আর কেউ খাচ্ছেও না, আর নষ্টও হচ্ছে। তো নষ্ট করতে আমার খুব যদিও একটা ভালো লাগে না, তার জন্য আমি ভাবছি যে অল্প কিছু রান্না করব। বেশি রান্না এই গরমে কেউ খেতেও পাচ্ছে না, সবাই এসে এসে না জল খাচ্ছে আর শরবতটা একটু বেশি খাচ্ছে। তো এইদিকে দেখো, আমার যা বেসনে একটু সামান্য হলুদ, সামান্য নুন, কালো জিরে দিয়ে বাটারটাকে করে নিচ্ছে। তো এখানে বেসন দিয়ে এখন লাউ পাতার বড়া করবে। তো দেখো কি করে লাউ পাতার বড়া করে, আমি তো খাইনি, ফার্স্ট টাইম ও করলো। তারপরে আমি খেলাম, আমি, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি সবাই খেলাম। তো দেখো এখানে শিলপাটায় সর্ষে, আদা আর লঙ্কা বেটে নিয়েছে, তার মধ্যে একটু সামান্য হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে দিয়েছে, সব একসাথে নিয়ে মাখিয়ে নিয়েছে। তারপরে আমাকে বললো পাতাগুলোকে একটু ধুয়ে আনো নিশা। তো আমি পাতাগুলোকে ধুয়ে, তারপরে পাতাগুলোকে ধুয়ে সর্ষেগুলোকে অল্প অল্প করে সর্ষের পুর ভরে তারপরে পাতাগুলোকে মুড়িয়ে দিচ্ছে। তো দেখো ও কিন্তু খুব সুন্দর করে মুড়াচ্ছে, কারণ বেশি চাপলে কিন্তু ফেটে বেরিয়ে আসতে পারে, আর ভালো করে না মুড়ালে আবারও বেরিয়ে যেতে পারে। তো তার জন্য তোমরা একটু দেখে নাও কী করে মুড়াতে হবে। পাতাটাকে উল্টো করে ভালো করে মুড়াতে হবে যাতে না বেরিয়ে আসে। তো এই পাতাটা আমি ভাবছিলাম প্রথম যে ভালো লাগবে কি ভালো লাগবে না, যেহেতু পাতা ক্যাচ ক্যাচ করতে পারে, কিন্তু না, সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। আর গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগতো। আর আমরা যদিও গরম ভাতের সাথেই খেয়েছিলাম, তাই আমাদের খুব ভালো লেগেছে। তো দেখো, পাতাগুলোকে একটার পর একটা রেডি করে নিই, আর এইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো রান্না আস্তে আস্তে হচ্ছে, একদিকে পুঁই শাক নেমে গেল, আমি বেগুন ভাজাটাও চাপিয়ে দিয়েছিলাম, আর এইদিকে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। তো আলুর তরকারিটা করছি ততক্ষণ ও এগুলো করে নিক। আলুর তরকারিটা হয়ে যাবে, তারপরে ও এগুলো করে নেবে। তো সকালবেলার জন্য ব্রেকফাস্টে আমাদের রুটি আর সামাই হয়েছে। তো রুটি আর সামাইটা খেয়ে আমরা কাজ করছি। তো এখনও আমার শাশুড়ি মা আর আমার ভাসুর এরা কেউ খায়নি, তো আমরা খেয়ে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই সকালবেলায় কিছু না খেয়েই চলে যায়, ও শুধু চা বিস্কুট খেয়েই চলে যায়। আর যেদিন আমি খাবার করে দিতে পারি সেদিন ও খাবার নিয়ে যায়, আর যেদিন খাবার করে দিতে পারি না সেদিন ও দোকান থেকে কিনে খেয়ে নেয়। তো দেখো এখানেও কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে। তো এবার তেলটাকে গরম করবে, তারপরে একটার পর একটা লাউ পাতার বড়া পুরগুলো একটার পর একটা বেসনে চুবাবে, দিয়ে ভেজে নেবে লাল লাল করে। এটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে, না তো পাতাগুলো কিন্তু ক্যাচক্যাচ করতে পারে। হালকা ভাজলে, লাল করে কড়া করে একটু ভাজলে ভালো লাগবে। তো দেখো ওইদিকেও ভেজে নিক, আর এইদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, অনেক দেরিও হয়ে গেছিলো, কারণ সবাই খেতে চলে এসেছিলো। দিয়ে আমি মাকে বললাম যে তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি চলে যাও, স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যাও। তো মা এদিকে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছে, আর আমরা এদিকে তাড়াতাড়ি করে রান্না করছি। তো দেখো ও লাউ পাতার বড়াটা করতে যত দেরি, তারপরে মাছ করব, কারণ আমার শাশুড়ি মা আঁশ খায় না, নিরামিষ খায়। তো আমাদের আগে সব কিছু নিরামিষ রান্না হয়ে যায়, তারপরে আঁশের তরকারি হয়। আমরা কিন্তু কোনো ঠেকাঠুকি করি না, সব আলাদা আলাদা। তো যেহেতু আমার শাশুড়ি মা একাদশী করে, তার জন্য সব কিছু নিরামিষ খায়, আঁশ খাইই না বলতে গেলে। তো এখানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। তো দেখছি তোমাদের দাদাভাইরা সব চলে এসেছে, এখনও পর্যন্ত আমাদের স্নান কিছু হয়নি, আমাদের বিশাল দেরি হয়ে গেছিলো আজকে কাজে। তো দেখছি একটা রুটি সেমাই পড়ে আছে। তো এটা আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমি তোমাদের দাদাকে বললাম যে তুমি একটু খেয়ে নাও। ও বললো না, আমি এখন ভাত খাবো, তাড়াতাড়ি করে রান্না করো।
তো এদিকে আমার ভাসুর আবার আমাদের জন্য আইসক্রিম এনেছে। এই গরমের মধ্যে আমরা রান্না করেই যাচ্ছি, তার জন্য আইসক্রিম এনেছে। তো আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি। আমার শাশুড়ি, আমি, দিদি। শাশুড়ি মায়ের হচ্ছে পুজো দিয়ে চলে এসেছে, মানে পুজো করে চলে আসলো। পুজো হয়েও গেছে এর মধ্যে, তারপর জন্য দেখাচ্ছি যে পুজো করে উঠে তখন শাক ছাড়াচ্ছিল। কিন্তু এইদিকে আমি তব বড়াটাকে দেখালাম কেমন লাগছে। তো দেখো, একদিকে মাছের ঝোল আর একদিকে মাছের ঝাল চাপিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর তোমাদের দাদাভাই মাছের ঝোল কোনো দিনও খায় না, মাছের ঝাল। আমাকে ওর জন্য আলাদা করে হলেও মাছের ঝাল করতে হবে, মানে করতেই হবে। তো দেখো, সবাইকে খেতে দিয়ে আমি এখন নিশ্চিন্তে এখানে আছি। কিন্তু তোমাদের দাদাভাই কোথায় গিয়েছিল, তার জন্য আমি খুঁজে বেড়াচ্ছিলাম ও কোথায় আছে। তো দেখো, এখানে ফুল গাছে কত ফুল হয়েছে। তো ওই যে শীতলা মায়ের ওই থানে, ওইখানে সব আড্ডা মারে ও আমার তোমাদের দাদাভাইরা সবাই। তো ওই সব বন্ধুদের সাথে কোথায় গেছিলো, তো এসে এখন বাথরুমে স্নান করতে ঢুকেছে। আর আমি পিছনে বসে আছি, মানে হচ্ছে সিঁড়ির তলায়। আমাদের সিঁড়ির তলার পিছনে এত সুন্দর হাওয়া দেয়। তো দেখো, গাছে আতা ধরেছে, আতা গাছে, আর এত সুন্দর হাওয়া দেয় না, এখান থেকে উঠতে ইচ্ছা করে না। তো এই জায়গাটা খুবই ভালো। তারপরে তোমার দাদাভাই স্নান করে বেরিয়ে এসে তারপর আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম, কারণ ওর খুব খিদে পেয়েছিলো। তো এবার আমি বললাম যে তুমি খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে। তো প্রথমে তো আগে বলছিল কী করে যাচ্ছিলো, তারপরে খেয়ে বলছে না খুব সুন্দর হয়েছে। আর সত্যি খুব সুন্দর হয়েছে। আমরাও খেয়ে দেখেছি যে আমাদেরও খুব ভালো লেগেছে। তারপর দেখো, ও বেশি হচ্ছে এদিকে মনোযোগ দিতে পারছে না, কেন জানো? কারণ ও হচ্ছে খেলা দেখছে। এখনকার প্রত্যেকটা ছেলেরাই তো তাই, খেলা আরম্ভ হয়ে গেছে। এখন খেলা ছাড়া কি কারোর দিকে মন থাকে? নিজের বউকেও ভুলে যায় মানুষের। তো দেখো, ওর এমন অবস্থা হয়েছে, ও খাচ্ছে কম, খেলা